হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা ছাদ বাগান থেকে সংগ্রহ করব বিভিন্ন ধরনের শাক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে সংগ্রহ করছি পুঁই শাক। এই পুঁই শাক গাছ আমার বিভিন্ন টবে হয়েছে, ছোট ছোট টবে কিন্তু আমার পুঁই শাক হয়েছে। আপনাদের সাথে শেয়ার করছি। পুঁই শাকে আগা কেটে দিলে কিন্তু পরবর্তীতে আবার কুড়ি ছাড়ে, সেই কুড়ি কিন্তু আবার বড় হয়ে যায়, বড় হয়ে আবার নতুন ডালপালা ছাড়ে। এই জন্য আগা ছেটে দেওয়া কিন্তু ভালো। পুঁই শাক গাছ যখন একটু বড় হবে 1-2 হাত, তখন তো আগাগুলি ছাঁটাই করে দিতে হয়। আর আমি খাওয়ার জন্য ছাঁটাই করে নিচ্ছি। একদিকে আমার খাওয়া হলো, অন্যদিকে আমার পুঁই শাক গাছটাও ছাঁটাই করা হলো। তো আমি দেখুন পুঁই শাক সংগ্রহ করছি। এই কয়েকটা টব থেকে কিন্তু আমার অনেকগুলি পুঁই শাক সংগ্রহ হয়ে গেল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতগুলি পুঁই শাক সংগ্রহ করেছি। তো এখানে আছে আমার একটি মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ থেকে আমি আজকে পাতা সংগ্রহ করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মিষ্টি কুমড়া গাছটা মাছা উঠে গিয়েছে মাশাআল্লাহ। তো এই মিষ্টি কুমড়া পাতা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে কিন্তু রান্না করলে শুটকি দিয়ে অনেক মজা। যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু রুই মাছের মাথা বা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে এই মিষ্টি কুমড়া শাকটা রান্না করতে পারেন, অনেক মজার হয়। আপনারা যারা না খেয়েছেন তারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো দেখুন আমার মিষ্টি কুমড়া গাছ থেকে আমি কিভাবে পাতা সংগ্রহ করছি। গাছটা যেহেতু উপরে উঠে গিয়েছে, মাচার নিচের ডালপালা কিন্তু ছেটে দিতে হয় নর্মালি। তো আজকে আমার গাছের পাতাও খাওয়া হবে এবং গাছটাও ছাঁটাই করা হলো নিচের পাতাগুলি। আর এতে গাছের গ্রোথ বেশি হবে, উপরে যে মাচা দিয়ে উঠছে সেটা আরও বেয়ে উঠবে। দেখুন কীভাবে সংগ্রহ করছি আমার মিষ্টি কুমড়ার পাতাগুলি। তো অনেকগুলি পাতা মাশাআল্লাহ আমি সংগ্রহ করেছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলি পাতা হয়েছে। তো এগুলো আমি রান্না করব। আর এখানে চলে এলাম আমার লতি কচু গাছ। লতি থেকে আমি তৈরি করেছি এই গাছগুলি, দেখুন মাশাআল্লাহ। তো গাছগুলো অনেক মোটা তাজা হয়েছে, লতিও দিচ্ছে। লতিগুলো তেমন বড় হয়নি, ছোট অবস্থায় আছে, কিন্তু আমি আজকে লতিগুলি সংগ্রহ করে ফেলবো। তো আমি লতি সংগ্রহ করছি লতি কচু গাছ থেকে। তো গাছগুলি মাশাআল্লাহ কিন্তু অনেক বড় হয়েছে। তো লতি দেওয়া শুরু হয়েছে। তো আমি এই লতিগুলি এই টব থেকে সংগ্রহ করলাম। অন্য টবে আমার লতি কচু গাছ আছে, ছোটো টবে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমি লতি সংগ্রহ করছি। আবার লতি দেখতে পাচ্ছেন গোড়ায় কিন্তু আসতেছে লতি। আর এটা ছিল ক্যারেটে, বাড়ি আনাচে কানাচে যে লতি গাছ হয়, কচু গাছ হয়, সেই কচু গাছের লতি। দেখুন কত সুন্দর লতি হয়েছে। তো আজকে সংগ্রহ ছিল এই লতিগুলি আমার বিভিন্ন টব থেকে। তা আজকের ভিডিও কেমন লাগলো ভিউয়ার? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।